نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أحللنا لك أزواجك فقال رسول الله صلى الله عليه وسلم زوجكن أهاليكن وزوجني الله من فوق 7 سماوات وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আল জামিয়াতুল কওমিয়া দারুল হিকমা মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আসা এলেম বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের রহস্য ও নাস্তিকদের বিভ্রান্তির জবাব। নির্ধারিত বিষয় সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তৃতার সুবিধার্থে 3টি পয়েন্টে বিভক্ত করেছি। প্রথমটি হলো বহু বিবাহের রহস্য, দ্বিতীয়টি হলো নাস্তিকদের বিভ্রান্তি এবং তৃতীয়টি হলো তার জবাব। প্রথমে আসুন আলোচনা করা যাক একাধিক বিবাহের রহস্য নিয়ে। একজন পুরুষের জন্য ইসলামের পূর্বে ও পৃথিবীর প্রায় সব ধর্মে একাধিক স্ত্রী রাখা বৈধ মনে করা হতো। আবার হিন্দুস্তান, ইরান, মিশর, গ্রিস, অস্ট্রেলিয়া দেশগুলোর মধ্যে বহু বিবাহের প্রচলন ছিল। একাধিক বিবাহের প্রয়োজনীয়তার কথা কেউ অস্বীকার করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কিছুটা সাধারণ মুসলমানদের থেকে ভিন্ন ছিল। যেমন প্রতি রাতে তাহাজ্জুদ পড়া তার জন্য ওয়াজিব ছিল। একবার যুদ্ধের পোশাক পরিধান করলে যুদ্ধের না যাওয়া তার জন্য হারাম ছিল। দান খয়রাত গ্রহণ করা তার জন্য হারাম ছিল। মৃত্যুর সময় 1টি পয়সা পরিবারের জন্য রেখে যাওয়া তার জন্য হারাম ছিল। ঠিক তেমনি কঠিন কঠিন নিয়মের বিপরীতে মহান আল্লাহ তাআলা তাকে খুব অল্প কিছু বিধান অগ্রাধিকার দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো 4-এর অধিক স্ত্রী রাখা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে একে একে 10 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই সকল বিবাহ যেই সকল কারণে হয়েছিল তা হলো সামাজিক কারণ, রাজনৈতিক কারণ এবং কোনো গোত্রের সাথে সম্পর্ক স্থাপন, এবং যে সকল মহিলার স্বামী যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি শুধু পুরুষদের শিক্ষক ছিলেন না, বরং মহিলাদের শিক্ষক ছিলেন। কিন্তু এমন কিছু মাসালা মহিলারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করতেন। তখন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতেন। এই হলো বহু বিবাহের রহস্য। এবার আসুন আলোচনা করা যাক নাস্তিকদের বিভ্রান্তি নিয়ে। যখন মানুষ নবী পরে বিবাহ করত তখন দেখা গেল বহু বিবাহের কারণে মহিলাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তখন মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। এই ইরশাদের পরে উম্মতের সকলের জন্য 4-এর অধিক স্ত্রী রাখা হারাম হয়ে গেল, এবং যে সকল সাহাবাদের অধীনে 4-এর অধিক স্ত্রী ছিল তারা 4 জনকে রেখে বাকিদেরকে তালাক দিয়ে দিলেন। তিরমিজি শরীফ হতে বর্ণিত, আন-নাওফাল ইবনে মুআবিয়া قال আসলামতু ওয়া তাহতি খামসু নিসওয়াতিন ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال فارق واحدة وامسك أربعة। হযরত নাওফাল ইবনে মুআবিয়া হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি মুসলমান গ্রহণ করেছি এমত অবস্থায় তখন আমার অধীনে 5 জন স্ত্রী ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 জনকে ছেড়ে দাও এবং বাকি 4 জনকে রেখে দাও। উপরোক্ত কুরআন ও হাদিস দ্বারা বোঝা যায় 4-এর অধিক স্ত্রী রাখা হারাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4-এর অধিক স্ত্রী না থাকার কথা ছিল। এই হলো নাস্তিকদের বিভ্রান্তি। আমি তাদের জবাব হিসেবে বলতে চাই, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, হে নবী আমি বৈধ করেছি আপনার স্ত্রীগণ। সহিহ বুখারী থেকে বর্ণিত, যাওয়াজাকুন্না আহলিয়াকুন্না ওয়া যাওয়াজানি আল্লাহু মিন ফাওকি 7 সামাওয়াত, তোমাদেরকে বিবাহ দিয়েছেন তোমাদের পরিবারবর্গ, কিন্তু আমাকে বিবাহ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে। এরপরেও যদি বলা হয় আমার নবী যৌবিক চাহিদা পূরণের জন্য বিবাহ করেছেন, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবী যদি যৌবিক চাহিদা পূরণের জন্য বিবাহ করতেন তাহলে 25 বছরের যুবক 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করতেন না। পরিশেষে আমি বলতে চাই,
খোদার কসম আমার নবীর চরিত্র নিয়ে যদি কটূক্তি করা হয় এদেশের আলেম সমাজ বসে থাকবে না, প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের হেফাজত করেই ছাড়বে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করে।